بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك حجتنا آتيناها إبراهيم على قومه وموعظة من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين صدق الله مولانا العظيم সূরা আনআমের ৮৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো নিয়ে কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে কিছু যুক্তিবিদ্যা দান করেছি, যেগুলো কাফেরদের সামনে তিনি পেশ করেছিলেন। কাফেররা পরাজিত হয়েছে। এ ধরনের যুক্তিবিদ্যা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মতো আরো যত পয়গম্বর ছিলেন তাদেরকেও আল্লাহ পাক দান করেছেন। পয়গম্বরদের ওয়ারিস হিসাবে ওলামায়ে কেরামকেও দান করেছেন। সাইয়্যিদনা খলিল খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে বন্দী হয়ে উপস্থিত হন, এখানে দুইটি যুক্তিবিধি পেশ করেছিলেন। একটি ছিল একটি ঘটনার প্রেক্ষিতে কাফেররা মেলায় যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি খুব হয়। একজন পয়গম্বরের জন্য এ ধরনের মেলায় যাওয়া সম্ভব নয়, সাজে না, তিনি যান না। উনি একাই রয়ে গেলেন, ওরা সব মেলায় চলে গেছে। এই ফাঁকে কাফেরদের বানানো যত মূর্তি আছে তাদের পূজা মণ্ডলে কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙে সবচেয়ে বড় মূর্তির গলায় কুড়াল ঝুলাই দিয়ে বেরিয়ে গেল। বড়টাকে ভাঙেননি। আল্লাহ তখন কিন্তু ওনার বয়স তেমন বেশি হয়নি। বড়টাকে কেন ভাঙলেন না? আমরা হইলে তো সুযোগ যখন পেয়েছি সব ভেঙে সৎ করে আসতাম। উনি বড়টা ভাঙলেন। মেলা থেকে ফিরে এসে দেখে সব মূর্তির অবস্থা খারাপ, শুধু বড়টা আছে ভালো, তার কাঁধে আবার কুড়াল।
বুঝার বাকি রয়নি এই কাজটি করেছে। তারাও বলে ফেলছে ইব্রাহিম এই কাজ করছে, সে আমাদের মূর্তিকে বুড়া ভালা বলছে। ধরে আনো ইব্রাহিম, ধরে আনা হইল, জিজ্ঞেস করা হইল এই কাজ তো তুমি করছো। যদি বলেন আমি করছি, অপরাধ স্বীকার করা হয়, তাদের দৃষ্টিতে এটা অপরাধ। আর যদি বলেন আমি করি, মিথ্যা হয়, পয়গম্বরের পক্ষে মিথ্যার আশ্রয় নেওয়া সম্ভব নয়। তিনি জবাব দিলেন বড় মিয়াই করছে, এই কাজ কে করছে? বড় মিয়াই করছে। বাস্তবে তো মূর্তিদেরকে ওনার সাথে তুলনা করলে বড় কি? অনেক বড়। মূর্তি নির্জীব, মানুষ জীব, মূর্তির কোনো কিছু করার ক্ষমতা নেই, মানুষের আছে, মূর্তির দৃষ্টিতে মানুষ বড়। তো বড় মিয়া বলতে উনি ওনাকে বুঝেছেন। আর ওরা মনে করছে বড় মিয়ার গলায় যাতে কোরাল, ওদের কথাই বলছে। এখন এরা বলে যে এই বেচারা কি এই ধরনের আক্রমণ করে বাকি মূর্তিকে মারতে পারে, তার এই ক্ষমতা? এটা একটা নির্জীব মূর্তি, আমাদের বানানো। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেল, যার নিজের সাথী সঙ্গীদেরকে বাঁচানোর ক্ষমতা নেই তোমাদের কথা অনুযায়ী, সে তোমাদেরকে রিজিক দিবে, বিপদ আপদ থেকে বাঁচাবে, হায়াত দিবে, মওত দিবে, এটা কি করে সম্ভব হয়? এই এক যুক্তি দাঁড় করে কাফেররা এখন হিমশিম খেয়ে গেল যে ওনার যুক্তিটা তো ঠিক। 2 নম্বর, নমরুদ জিজ্ঞেস করে তোমার খোদায় কি করে, কি গুণ আছে তোমার খোদা? আমার খোদা জিন্দা করতে পারে, বোধা করতে পারে। আমার খোদা বেশি কথা, নমরুদ তো আমিও পারি। 2 জন কয়েদিকে আনলো, যার ফাঁসির হুকুম, তাকে ছেড়ে দিল, যাও তোমাকে ছেড়ে দিলাম, বাঁচাইয়া দিল। আরেকজনের ফাঁসির হুকুম হয়নি, তাকে হত্যা করে ফেললো, ওইটাকে মেরে ফেললো। আমি মারতেও পারি, বিদায় করতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তো বেকুব, বড় দেখফল, বোঝে না আমি কি করতেছি। এটা দিয়ে তাকে বোঝানো কঠিন হবে। এরপর তিনি অন্যদিকে মন নিলেন, তো আমার কথা সূর্যকে পূর্ব আকাশ থেকে উঠায় পশ্চিম আকাশে নিয়ে ডুবায়। এবারে তুমি যদি করো তো পশ্চিম আকাশ দিয়ে উঠাও, পূর্ব আকাশ দিয়ে ডুবাও, তাহলে বুঝবো তুমিও কোথা। তফাবুরি আল্লাহ কাফার। এখন নমরুদের আর জবাব নেই, এটা তো আমি পারবো না। এইভাবে তিনি যুক্তি দিয়ে দিয়ে ওদেরকে মাফ করার চেষ্টা করতেন, অনেকই হয়ে গেছে। কিন্তু তার কপালে এরা শেষ পর্যন্ত কমে গেল, নিজের ক্ষমতা বল দেখাইলো, শক্তি দেখাইলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলল। পুরা দুনিয়াবাসী দেখে নিল যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই। নমরুদ ক্রোধে আর গোসায় টিকতে না পেরে আগুনকে জিজ্ঞেস করে আগুন, অথচ কথা বলবে আগুনকে জিজ্ঞেস করলে লাভ করে, আগুন তো নির্জীব, সে উত্তর দিতে পারবে না, সে বুঝবে না। তারপরও আগে গোসায় তাকে জিজ্ঞেস করবে। দেখবেন কুকুরকে যদি আপনার লাঠি দিয়ে বাড়ি মারেন, কুকুর আক্রমণ করবে আপনার উপরে, কিন্তু আপনার যদি লাগ না হয় ওই লাঠির কাছে কামড় মারে। কুকুরের কথা বুঝে লাঠির দোষ নেই, লাঠি যার হাতে দোষ তার। এই জন্য আক্রমণ আপনার উপরেই করে। আপনাকে না পাওয়ার কারণে তার গোসা, তার ক্রোধ থামাইতে পারে না, তখন লাঠিকে কামড় মারে। তো ঠিক এদেরই অবস্থা, গোসার ক্রোধ থামাইতে না পেরে তো এখন আগুনকে জিজ্ঞেস করছে। অথচ আগুনকে জিজ্ঞেস করার মতো কিছু নয়। আগুন জিজ্ঞেস করতেছে, আগুন তোর জ্বালানোর ক্ষমতা কোথায়? তোর ক্রিয়া প্রকাশ হয় না কেন? তোর ভিতরে যে কিছু ফেলে দেওয়া হোক না কেন, তুই জ্বালিয়ে পুড়িয়ে বর্তমানে দেখি কোথায় গেল তার তোর এই ক্ষমতা? আগুন বলে আমি ওই আগুন, যে আগুনের মন হলো জ্বালাই দেয়া, যে আগুনের ক্রিয়া জ্বালাই দেওয়া, ঠিক আছে। কিন্তু আমি তো একজনের গোলাম, আমি নিজের মন মতো চলি না, আমার মনে যেভাবে চালান এইভাবে চলি। এই জন্য আমি তো তোর গোলাম নই, তুই বললেই যে জ্বালাই দিবে এমন নয়। আমি যার গোলাম চিনি বললে জ্বালাবো, চিনি না বললে জ্বালাবো না। জ্বালানোর ক্ষমতা আছে কি নেই তুই আস ভিতরে, তুই দেখবি আছে কি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এই ধরনের কিছু বিদ্যা দিয়ে থাকেন।
এই বিদ্যার সামনে কাফেররা হার মানতে বাধ্য হয়। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কাওমি, এগুলো আমার দলিল। যুক্তির মাধ্যমে ইব্রাহিম দলিল পেশ করত কাফেরদের সামনে, এগুলো আমি দান করছি পয়গম্বরদেরকে। এটা আমার আদত, এটা আমার নিয়ম। ঠিক এরকম পয়গম্বরদের ওয়ারিস দ্বারা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যুক্তিবিদ্যা দান করে থাকেন। এক নাস্তিক দাবি করতেছে আল্লাহ কথা বলতে কিছু নেই। একজন মুসলমান আলেম জবাব গেছে এক আল্লাহ আছেন। নাস্তিক বলে, আমার 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো তোমার আল্লাহ আছে, না পারলে তোমাকেও মানতে হবে আল্লাহ কথা বলতে কিছু নেই। কি 3 প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহকে একটু দেখি না। আল্লাহ আছে এ কথা মানাইতে হইলে আমাকে দেখাই দিতে হবে, না দেখাইলে এটা আমি মানবো না, অনদেখা বস্তু আমি মানি না। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে কাজটা আমাকে দেখাইতে হবে। 3 নম্বর প্রশ্ন, তোমাদের আকীদা আর বিশ্বাস। জাহান্নামে আগুন, জিন জাতিকেও তোমাদের আল্লাহ বানাইছেন আগুন দিয়ে। জিন জাতিকেও তো শাস্তি দিবেন জাহান্নামে দিয়ে। আগুন যদি আগুনের সাথে মিশে কিসে শাস্তি হয়? অযৌক্তিক কথা। আগুন আগুনের সাথে মিশলে তো শাস্তি হবে না। কিভাবে শাস্তি হয় বুঝাই দিতে হবে, তবে বুঝলো তোমার আল্লাহ বলতে কেউ আছে, এর আগে আমি মানব। এই কথা শুনে মুসলমান আলেম একটা ইট নিয়ে নাস্তিকের মাথায় মারছে। ইট নাস্তিকের মাথায় দিয়ে করছে, এখন তো সে দেখায় হচ্ছে ইট করছে মাথায়। কোর্টে গিয়ে মোকদ্দমা, তোমরা মুসলমান মৌলবী আমার সাথে তর্কে জড়িয়ে পড়ে আমি 3টি প্রশ্ন করছিলাম, সে উত্তর না দিয়ে আমার মাথায় ইট মারছে, এই জন্য আমি বিচার চাই, আমি ব্যথায় অর্থী ইটের আঘাত। তলব হইল কোর্ট থেকে ওই মুসলমান মৌলবী কোর্টে যাওয়ার সময় যে ইটখান মারছিল এটা হাতে নিয়ে এটা নিয়ে কোর্টে হাজির। সাহস তো কম নয়, যে ইট মারছে সে ইট নিয়েই কোর্টে হাজির। হাকিম সাহেব জিজ্ঞাসা করতেছে যে এই ভদ্রলোক আপনাকে 3টি প্রশ্ন করেছে, আপনার তো উত্তর দেওয়ার কথা ছিল, উত্তর না দিয়ে তার মাথায় ইট মারলেন, তাহলে এখন দেখা যাচ্ছে কেন ইট মারলেন? মুসলমান আলেম জবাব দিতেছেন, তো তার 3টি প্রশ্নের উত্তর আমার ইটের ভিতরে লিখেছে, আমি ইট মারে প্রশ্নের উত্তর লিখি। এটা আবার কেমন কথা? যে করতে 3টি প্রশ্ন আপনি ইট মারলেন, ইটের ভিতরে প্রশ্নের উত্তর জি, এটা কি কথা? উনি বলতেছেন উনি ব্যথায় অস্থির, ওনার মাথায় ব্যথা, এই জন্য তো বিচার ঘাটতে হইলেন। কই ব্যথা? আমাকে দেখাই দিতে হবে ব্যথা, আমি তো ব্যথা দেখিনি। যে পর্যন্ত ব্যথা না দেখাবে এ পর্যন্ত আমি মানব না যে ওনার ব্যথা হয়েছিল। ব্যথা কেউ কোনোদিন দেখে? ব্যথা অনুভব হয়, তার হয় তার হয় না, এটি অনুভব করে ব্যথা না, ব্যথা দেখেও না, আরেকজনের ব্যথা অনুভবও করে না, তার হয় সে অনুভব। এখন নাস্তিকের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে, ব্যথা না দেখালে আমি মানব না। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে এটা আমাকে দেখাই দিতে হবে। তো আমার আল্লাহ এখন আমার মাধ্যমে এর মাথায় ইট মারাইছে, আমার আল্লাহ এখন এই কাজটাই করছে, তার মাথায় ইট মারাইছে আমার। 3 নম্বর প্রশ্ন, আগুনের সাথে আগুন মিললে শাস্তি হবে কেন? তার যুক্তিতে আসে না। তো হেও তো মাটির তৈরি, ইট এটাও মাটির তৈরি, মাটির তৈরি ইট মাটির তৈরি মানুষের সাথে যায় মিলছে, শাস্তি হবে কেন? ব্যথা হবে কেন? আঘাত হবে কেন? আমি এ কথা মানি। তো 3 প্রশ্নের জবাব একই। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ এই বুদ্ধি ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাদের অন্তরে ঢেলে দেন। এটা আল্লাহ পাকের আদত, আল্লাহ পাকের নিয়ম, তার নীতি, যাতে ইসলাম কখনো মগলুব না হয়, পরাজিত না হয়, সবসময় যাতে জয়ী থাকতে পারে, অন্তত যুক্তি দিয়ে হইল। যদিও ইসলাম যুক্তির ধর্ম নয়, কেউ আবার একথা ভাববেন না যে যুক্তিতে না আসলে এটা মানা যাবে না। আমার যুক্তিতে সবকিছু আসবে এমন নয়, কিছু আছে আমার যুক্তিতে আসবে আপনার আসবে না, কিছু আছে আপনার আসবে আমার আসবে না। সকলের যুক্তিতে সবকিছু আসবে সেটা অসম্ভব। যদি সকলের যুক্তিতে সবকিছু আসতো তো যারা যুক্তিবাদী, যারা দার্শনিক, এদের কথার মধ্যে কখনো বিরোধ দেখা যেত না, সকলের কথা একরকম হইত।
কিন্তু এক এক বিজ্ঞানীর কথা এক এক রকম, একক জ্ঞানীর কথা এক এক রকম, এক এক দার্শনিকের কথা এক এক রকম। বোঝা যাচ্ছে একজনের যুক্তি আরেকজনের যুক্তির সাথে মিল খায় না। তো আমার আপনার যুক্তিতে নাও আসতে পারে, এই জন্য মানবো না, এটা হবে না। দেখতে হবে কোরআন এবং হাদিসে আছে কিনা, থাকলে আমাকে মানা লাগবে। যুক্তিতে আসুক আর না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন যেদিকে, পাশে একজন গায়রে মুকাল্লিদ, যারা তাকলিদ করে না, মাযহাব মানে এরকম একটু। তো যখন দেখছে মৌলভী সুরত চিনে না উনি কে, তো জিজ্ঞেস করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি? তো আমরা তো মাযহাব মানি না, আপনারা কেন মাযহাব মানেন? তো প্রশ্ন তো সহজ, কিন্তু এই উত্তর বুঝতে হলে ওই পরিমাণ যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া এটার উত্তর বুঝবেন। উনি দেখলেন এতে যদি আমি বাস্তব অর্থে যাকে যুক্তি বলা হয় ওইটা দিয়ে তাকে বুঝাতে চাই, সে বুঝবেন। হুজুর একটা প্রশ্ন করলেন, তো ভাই দুইজন মানুষ বেড়াইতে গেছে, দুইজন বেড়াইতে গেছে এক জায়গায়, উভয়জন সেখানে রাত্রে শুনছে। ঘুমের ঘুরে একজনের নাইট প্রেশার হয়ে গেছে, স্বপ্ন দোষ, আরেকজনের ভাই নেই। ফজরের সময় উঠছে, ওযু করবে, পানি কোথাও নেই। তো পানি না থাকে এরকম কি তায়াম্মুম করা। তো যার গোসলের দরকার, যার স্বপ্ন দোষ হচ্ছে সেও তায়াম্মুম করছে, যার ওযুর দরকার সেও তায়াম্মুম করছে। সুন্নতের পর এখন জামাত আরম্ভ করবে, ইমাম হবে কে? প্রশ্ন করতেছে, আপনি বলেন এখন ইমাম হবে কে? স্বপ্ন দোষওয়ালা না যার স্বপ্ন দোষ হয়নি সে? ইমাম হবে যার স্বপ্ন দোষ হয়নি সে লোক। বাইরে মুকাল্লিদ ওই লোককে একটু দিন। হযরত থানভী বললেন, আমাদের ইমাম তো বলে যে না, যার স্বপ্ন দোষ হয়েছে ইমামত থেকে ইমাম ছিল। ওই লোকটি গরম হয়ে গেল, সেই জন্য আমরা মাযহাব মানি না। আপনাদের ইমামরা এই ধরনের উল্টাপাল্টা কথাই বলে। ইমামদেরকে যে আল্লাহ পাক কি পরিমাণ বিচক্ষণতা দান করছেন, এটা বুঝতে হলেও ওই পরিমাণ জ্ঞান লাগে, এমনি বোঝাতে হবে। আমাদের কল্পনা আসবে না কি পরিমাণ জ্ঞান আল্লাহ পাক ওনাদেরকে দান। মেধা শক্তি, বুঝ শক্তি কোথা থেকে কোথায় কি ব্যয় করে নিয়ে আসে ওনারা। হযরত থানভী বলতেছেন, এত সকাল লাগবেন না, বর্ষা একটু পরে করেন, আগে বুঝেই দিই। কেন ইমাম বলে যারা হেতালাম স্বপ্ন দোষ হয়েছে সেই ইমামত করবে, একটু বুঝেই সে বুঝে না, উল্টা কথা। তো বললেন যে দেখেন, দেশের একবারে ফার্স্ট ম্যান প্রেসিডেন্ট, আর একজন সরকারি কর্মকর্তার মধ্যে একবারে নিম্ন শ্রেণীর কর্মকর্তাকে চৌকিদার, বর্তমানে বলে গ্রাম পুলিশ চৌকিদার। প্রেসিডেন্ট যদি বাইরে কোথাও যায়, বিদেশে সফর, একজনকে দায়িত্ব দিয়ে যায়, সে প্রেসিডেন্টের প্রতিনিধি হয়। চৌকিদার যদি কোথাও যাইতে যায়, চৌকিদারও আরো দশকে দায়িত্ব দিয়ে যায়। প্রেসিডেন্ট যাকে দায়িত্ব দিয়ে যায়, প্রেসিডেন্টের প্রতিনিধি, সে কি চৌকিদার হয় না প্রেসিডেন্ট হয়? সেও প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্ট, আর চৌকিদার যাকে দায়িত্ব দিয়ে যায় তার প্রতিনিধি চৌকিদার, চৌকিদারের প্রতিনিধি চৌকিদার, প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নাই, দেশে চলে গেছে, এখন প্রতিনিধি যাকে বানায় গেল, সে যে সমস্ত কাজ করবে এগুলো, আর প্রেসিডেন্ট থাকতে যে কাজ করতো তার মধ্যে কোনো ব্যস্তম হবে? কোনো ব্যস্তম হবে। যেমন আমাদের দেশগুলো বর্তমান চিটাগাং ইউনিভার্সিটি, এটা হওয়ার সিদ্ধান্ত শুধু কুমিল্লা। তখন প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, বেচারা গেছে খবরে, চিটাগাংয়ের হগা চৌধুরী বলা হইল, ওনাকে দায়িত্ব দিয়ে গেছে। উনি এখন প্রেসিডেন্টের প্রতিনিধি। উনি করছেন কি, 2 দিন ছিলেন প্রেসিডেন্ট। এই 2 দিনে কুমিল্লার ভার্সিটি কাটা সেটা নিয়ে কাজ শুরু করে দিলেন, ভার্সিটি গেছে কাটিটা। এখন প্রেসিডেন্টের যদি কাটা সেটা নিত দায়িত্ব, প্রেসিডেন্টের প্রতিনিধি কাটাতে নিতে যাবে না, তাও গেল কুমিল্লার ভার্সিটি চিটাগাং চলে গেছে। তো প্রেসিডেন্টের কাজের যে গুরুত্ব, প্রেসিডেন্টের যে প্রতিনিধি তার কাজেরও সেই গুরুত্ব, কোনো রকম। আর চৌকিদারের কাজের যে গুরুত্ব, চৌকিদারের যে নায়ক, যে প্রতিনিধি তার কাজেরও সেই গুরুত্ব। আর এটা তো বুঝছেন কি? এবারে আসুন, আমরা পবিত্রতা অর্জন করি হয় গোসলের মাধ্যমে, না হয় ওযুর মাধ্যমে। গোসলকে বলা হয় তাহারতে আকবর, বড় পবিত্রতা।
আর ওযুকে বলা হয় তাহারাতে আকবার, ছোট পবিত্রতা। এটা তো আমরা সবাই বুঝি। ওযুতে 4 অঙ্গ দেওয়া হয়, গোসলে সারা দেহ দেওয়া হয়। গোসল হলো বড় পবিত্রতা, ওযু হলো ছোট পবিত্রতা। তার মানে গোসলকে মনে করেন প্রেসিডেন্ট, ওযুকে মনে করেন চৌকিদার। এখন পানি গোসলের জন্য নাই, ওযুর জন্য নাই। পানি প্রেসিডেন্টও নাই, পানি নেই। চৌকিদারও নাই, পানি নেই। ওযু করতে পারছে না। উভয়জন প্রতিনিধি দিয়ে কাজ নিচ্ছে। গোসলওয়ালাও তায়াম্মুম করছে, গোসলের প্রতিনিধি। ওযুওয়ালা তায়াম্মুম করছে, ওযুর প্রতিনিধি। তাহলে একজনের তাহারাতে আকবার অর্জন হইল, বড় পবিত্রতা। কার? যার নাইট প্রেশার হয়েছে, সক্ষম হয়েছে, তার হলো বড় পবিত্রতা। সে তো গোসলের প্রতিনিধি ব্যবহার করছে, তায়াম্মুম করছে। আর যার ওযুর দরকার ছিল, সে চৌকিদার দিয়ে কাজ নিচ্ছে, শুধু ওযু পরিবর্তে তায়াম্মুম করছে। তাহলে একজনের ছোট পবিত্রতা, একজনের বড় পবিত্রতা। এবার বলেন, বড় পবিত্রতাওয়ালা ইমামত করবে না ছোট পবিত্রতাওয়ালা ইমামত? এরপরে চুপ হয়ে গেছে। ইমামদের বিচক্ষণতা আল্লাহ পাক এরকম দিয়ে রাখছেন, আমরা কল্পনাও করতে পারি না যে ওনারা কোথায় পৌঁছে যান, কোরআন এবং হাদিস থেকে কিভাবে মাসালা বের করে নিয়ে আসে। হাদিস আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে, যারা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি, এদেরকে এইভাবে যুক্তিবিদ্যা দান করেন, হঠাৎ বুদ্ধি এদেরকে দান করেন। যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন, তো পটপট উত্তর দিয়ে দেন। এরা ধারণা করতে পারে না যে মৌলভী এভাবে উত্তর দিতে পারবে। বাদশাহ আকবর তার প্রধানমন্ত্রী বীরবলকে নিয়ে বিকালবেলায় হাঁটতে বাইরে, বাতাস খায়, বাতাস। হাঁটতে হাঁটতে এক পুকুরের পাড়ে, গল্প আপনারা বলছেন, পুকুরের পাড়ে গিয়ে বাদশাহ তার প্রধানমন্ত্রী বীরবলকে জিজ্ঞেস করতেছে, বীরবল বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? বীরবল কি জল দেবে? বাদশাহ জাহাপানা, এত বড় পুকুর, পেয়ালা হয় এই পুকুর, এটা দিয়ে মাপ দেয়া, পেঁয়াজ করা, আন্দাজা করা কি সম্ভব? কত পেয়ালা পানি হবে? এর মধ্যে দেখে তাল এলেন একজন আসছেন, হাকিমুল উম্মত দেখছেন, তাল এলেন ছিল, আলেম হয় না এখনো, তাল এলেন না বলে। বাদশাহ তাকে ডাক দিলেন, এই তাল এলেন বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? বীরবলের সামনে শোনা মাত্র তাল এলেন জবাব দেয়, মাদ্রাসার ছাত্র, ও বাদশাহ যদি পেয়ালা পুকুরের সমান সমান হয়, এক পেয়ালা হবে। পেয়ালা যদি পুকুরের অর্ধেক হয়, 2 পেয়ালা হবে। পেয়ালা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয়, 4 পেয়ালা হবে। 10 ভাগের 1 ভাগ হলে 10 পেয়ালা হবে। 100 ভাগের 1 ভাগ হলে 100 পেয়ালা হবে। হিসাব দিতে চেয়েছি নাকি? বাদশাহ বললেন থামো। এবার বীরবলকে লক্ষ্য করে বললেন, বীরবল আজ যদি তাল গেলেন প্রাপ্ত বয়স্ক হইত, তোমাকে বাদ দিয়া তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিদ্যা দান করেন কেন? দিন সঠিক হওয়া না হওয়া তার উপর নির্ভর করে। এই জন্য তাকে ওই পরিমাণ যোগ্যতা দিতে হবে যে দিনের কাজ করবে। এই আমাদের নোয়াখালীর ঘটনা, বেশি দূরের নয়, নোয়াখালী ঘটনা। তাবলীগের লোকেরা গাছতে বেরিয়ে বিকেলে, গাছতে বাহির হইয়া এক উকিল সাহেব, বড় আইনজ্ঞ, আইনজীবী, ওনার বাড়িতে কলিং বেল টিপ দিতে, দাওয়াত দিবি আর কি, মসজিদে আসা কি। কলিং বেলের আওয়াজ শুনে তো উকিল সাহেব মনে করছেন বুঝি মক্কেল আসছে, খুব খুশি, তাড়াহুড়া করে বেরিয়ে বাইরে দেখে যে তাবলীগের মানুষ, মেজাজ গেছে খারাপ হইয়া। এখন কয় কি, ওই তাবলীগের ছাগলদের ডালায় ঘরে একটু আরামে বসতেও পারিনি। এখন তাবলীগের বাইরে জবাব দেওয়া করে যে উকিল সাহেব থেকে বলছেন তাবলীগে তো ছাগল, এই জন্যই তো ভালো ছাগলের করবে বাইরে। আপনাদের মতো 2-4 জন ভালো ছাগল যদি তাবলীগে আসতো, এদের উচিলে ছাগলগুলো ভালো হয়ে যেত। কারে ছাগল মনে ছিল? ছাগল এখন কি হইল? যারা দ্বীনের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যোগ্যতা তাদেরকে দান করেন, যাতে দ্বীন কোথাও ফেল না হয়, দ্বীন যাতে সবসময় গালেব থাকে, তৈরি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমিন। وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ। এই বাদশাহ আকবরের দরবারে নবরত্ন আপনারা পড়ছেন, কত গল্প, মাঝে মধ্যে খামাখা কথাবার্তা উচ্চ দরবারে, দরকার নেই। তারপরে এগুলো নিয়ে অনেক তর্ক টানাটানি। বাদশাহ হারুন রশিদের দরবারে এরকম
এক লোক গেছে, আমি আজীব কাজ দেখাইতে পারি, আশ্চর্যজনক কাজ দেখাইতে পারি। কয়েকটি দেখাও। 10 হাত দূরে সুই গাছছে, সুইয়ের পিছনের দিক উপরের দিকে, আগার সেদিক চোখা সেদিক নিচের দিকে গাছছে 10 হাত দূর, সুইয়ের ছিদ্র উপরের দিকে। 10 হাত দূর থেকে সে সুতা এমনি মারত, 10 হাত দূর থেকে সুতা মারে সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকে গেছে। সোজা কথা। আমরা তো কত সুখ লাগাইয়া ময়া দিতেছি, ঢোকে না। এটা যে ভাই খাওয়া খাই ঢুকেছি, আরো কত সমস্যা। আর এই ব্যাপার 10 হাত দূর থেকে সুতা মেরে ঢুকে গেছে। আশ্চর্য কথা। হারুন রশিদ হুকুম দিলেন, তো জল্লাদকে ডাকো, দেখা তাকে 100টা কোড়া লাগাও, আর এদিকে বলে যে 100টা স্বর্ণ মুদ্রা পুরস্কার দাও। তো বিপরীতমুখী হুকুম, এদিকে কোড়া এদিকে আবার পুরস্কার। এদিকে তো আসলে তো কাজটা বড় আশ্চর্য করতেছি। 10 হাত দূর থেকে সুইয়ের ছিদ্র দিয়ে সুতা জুটাই ফেলছে, কত আশ্চর্য কথা। এই জন্য পুরস্কার 100 স্বর্ণ মুদ্রা। এটা আশ্চর্য কাজের বিধি। আর কোড়া বহু দেখাদের পিছনে সে কেন এত অনুশীলন করছে? অনুশীলন হয় একদিনে তো পারেনি। মুসলমানের কাছে এত সময় আছে বেহু দেখার করা। এই বেহু দেখার কাজের পিছনে সময় কেন নষ্ট করবে? এই জন্য 100 দৌড়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বেহু দেখার কেউ আর না করে। আমাদের দেশে এরকম আছে, বেহু দেখার নিয়ে নিজের ফিকির নেই, আরেকজনের ফিকির নিয়ে। এবার একদিন আমাকে ফোন করে, হুজুর মন কান্না কিছু আমাদের গানে বৈশাখ নেকিও লেখে, বদিও লেখে, আমার নবীর যেখান থেকে ছিল নি মন কান্না কিস্তা, এরা কি লিখে? আরে নিজের গানের ফিকির করেন, কি লিখে? নবীর ফিকির নিয়ে এখন ব্যস্ত। নবী তোমার ফিকির করবে, তোমার নবীর ফিকির করার দরকার নেই। এই নবীর ফিকির তার মানে নিজের ফিকির নাই, এই জন্য নবীর ফিকির নিয়ে ব্যস্ত হয়েছে। নবীর গান লেখার রাস্তা ছিল, লিখছে কি? তো বাদশাহের দরবারে এ ধরনের ওই সময় বেহুদা কথা বলে। আকবরের দরবারে এক বেহুদা কথা শুরু হয়েছে, কি দেশে কি ডাক্তার বেশি না রোগী বেশি? যদি বুঝি ডাক্তার বেশি, কি হবে? যদি বুঝি রোগী বেশি, কি হবে? ডাক্তার বেশি না রোগী বেশি? সবাই রায় দিল দেশে রোগী বেশি, ডাক্তার কম। বাদশারও এই মত। কিন্তু একজন তো ছিল মোল্লা সৌফিয়াদা, জানতেন তো এই ব্যাপারে দয়া করে না জানার বাদশা, আমি দেখতেছি দেশে ডাক্তার বেশি, রোগী কম। সব একদিকে, নবরত্ন বাদশা সব একদিকে, আর মোল্লা সৌফিয়াদা বেচারা একদিকে। এখন এরা মোল্লাকে ঠেকাতে ফেললে তো বড় খুশি। মোল্লা যদি বিপদে পড়ে তো অনেক খুশি হয়ে যাবে, খুব। তো বাদশা প্রমাণ দিতে বলেন, ডাক্তার বেশি রোগী কম, অবাস্তব কথাবার্তা, মৌলবীরা এই ধরনের কথাই বলে। প্রমাণ দিতে বল। বাদশা প্রমাণ চাইলেন। মোল্লা সৌফিয়াদা বললেন, প্রমাণ দিব, তবে আজকে নয়। কবে? আগামীকাল। আজকে দিতে সমস্যা কি? আজকে দিতে কি সমস্যা এটাও বুঝাবো আগামীকাল। বাচ্চা যে প্রশ্ন করে, মোল্লা আগামীকালের কথা কয়। মানা আব্দুর রহমান জামিন সাহেব বলছেন, একজন বুড়ো মানুষ ডাক্তারের কাছে গেছে। দেখো ডাক্তার সাহেব, ওই কি ঘুম আসা না, সারা রাত শুধু বিছানায় গড়াগড়ি করি, চোখের ধারে কাছে ঘুম আসা না। ডাক্তার বলে বার্ধক্যের কারণ। বুড়ো হয়ে গেলে সাধারণত ঘুম আসা না, বার্ধক্যের কারণ। আচ্ছা, আবার ডাক্তার সাহেব ওই কি মুখে রুচি টুচি নেই, খেতে পারি না। তো ডাক্তার সাহেব জবাব দেয়, বার্ধক্যের কারণ। একটু করে আবার তো ডাক্তার সাহেব ওই কি জোর জবরদস্তি যদি 2-4 লোক মা খেয়েও ফেলি, হজম হয় না। তো ডাক্তার বলে বার্ধক্যের কারণ। আবার তো ডাক্তার সাহেব কথাবার্তা চলাফেরা কিছুই ভালো লাগে না, খিটখিটে না করে, বার্ধক্যের কারণ। হৃদয় কয় ডাক্তারের এক জবাব, গোড়া মিয়া লাভ দিয়ে হচ্ছে এমন এক থাপ্পড় ডাক্তারকে চাপ থেকে দিতে ভালো লাগে। থাপ্পড় বাস্তব যেটাই বলি, এটাই বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ। আর কোনো কথা নাই তোমার, এটা তোমার ডাক্তারই, বার্ধক্যের কারণ। ডাক্তার দিক থেকে মরামরি দিয়ে উঠে কয়, দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে নিচে পালাইলেন, এটাও কিন্তু বার্ধক্যের কারণ। যদি আপনার যৌবনকাল হইতো তো এই কাজ করতেন না, এটাই করতেন বার্ধক্যের কারণ। এখন বাচ্চা মোল্লা সৌফিয়াদাকে যে প্রশ্ন, তো আগামীকাল একসময় বাচ্চা মেনে নিলেন, ঠিক আছে আগামীকাল সূর্য অস্তের আগে আগে জব দিতে হবে, প্রমাণ পেশ করতে হবে। যেটাকে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ দিতে হবে। কয় দিন দিব? দেখো না দিতে পারলে কিন্তু গরদান যাবে। কয় দিন? ঠিক আছে, না দিতে পারলে গরদান যাবে। বাচ্চা যা বলবেন তাইতে হবে, না দিতে পারলে গরদান যাবে।
নবরত্ন তো কি খুশি যে কালকে তো মোল্লার জীবন শেষ, এই মোল্লা বাংলা কালকে শেষ হবে, খুব খুশি। আগে ভাগে সব দরবারে হাজির, মোল্লা কি কমান দিন, অবাস্তব কথা। বাদশা অপেক্ষা আছে কি কমান জানি মোল্লা দেয় আল্লাহ। কিন্তু মোল্লার নাম ঠিকানাও নেই, মোল্লা গায়ে অপেক্ষা করতেছে করতেছে করতেছে, মোল্লা তো নেই। দিন যায় যায় অবস্থা, এখন নবরত্ন করতেছে বাদশা, দেখলেন তো অবস্থা। এটাই মোল্লাদের কাজ, উল্টা পাল্টা কথা বলবে, এরপরে আসার কাছে নেই। মোল্লা তো বুঝে প্রমাণ দিতে পারবে না, যদি প্রমাণ থাকতো গতকালকে তো দিয়ে দিত, প্রমাণ নাই সেই জন্যই তো গতকালকে দিতে পারে নাই। বাসার একটা বাহানা করছে, আগামীকাল জবাব দিবে, বাসার বাহানা, মোল্লা রাখবে, আসবে না। আপনি চাকরি আদা পাঠান, ধরে এমন কোথায় আছে। এরপরে সূর্য ডুবে ডুবে লাল হয়ে গেছে। এটা দূর থেকে দেখা যায়, মনে হয় যেন মোল্লা আসতেছে, আসতে ধীরে আসে, কোনো তাড়াহুড়াও নেই, ঠিক মোল্লা আসছে। একবারে রুমাল দিয়ে চেহারা চেহারা বাঁধা, আচ্ছা ডুবছে দরবার, এখনো সূর্য ডুবেনি, অল্প বাকি। এখন সবাই সমস্যার মোল্লার উপরে চাপিয়ে পড়ছে। মোল্লা দেশে রুগী কম, ডাক্তার রয়েছে, প্রমাণ করে দিও, আমাদেরকে এতক্ষণ অপেক্ষা করাইলে, এত দেরি কেন করলেন, কৈফিয়ত থাকে দাও। সবাই কৈফিয়ত চায়। তো মোল্লা বলতেছে ভাই আসতে যে থাকছি এটাই আল্লাহর বড় রহমত। আমি ওয়াদা করছি, এই জন্য ওয়াদা পালনার্থে বাধ্য হয়ে আসছি। দাঁতের ব্যথায় আমি অস্থির, দাঁতের ব্যথায় অস্থির, আসতে যে থাকছে এটাই গণিমত। ওয়াদা করছি, ওয়াদা পালনার্থে আসছি। শোনা মাত্র প্রধানমন্ত্রী কয়েছি, আরে গরম পানি দিয়ে কুলি কুলিতে ব্যথা কমে গেছে। অর্থমন্ত্রী কয়েক লবণ লাগাই দিলেও তো ব্যথা কমত। স্বরাষ্ট্রমন্ত্রী গুল দিয়ে দাঁত মারলেও তো ব্যথা কম। পররাষ্ট্রমন্ত্রী বলে কচি আম পাতা চিপাইলেও তো ব্যথা কম। বনমন্ত্রী বলে অমলকে চিপাইলেও তো ব্যথা কম। ডিফেন্স মন্ত্রী বলে আরে একটু সাদা লাগাই রাখলেও তো ব্যথা কম। এইভাবে নবরত্নের 9 চিকিৎসা, বাচ্চার একটা জিনিস 10 চিকিৎসা সামনে আসবে। এবার মোল্লা বলবে আবার রুমাল টুমাল খোলা একদম দাঁড়ায় বলেন যে রুগী তো আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। এখন সবাই মাথা নিচে দিকে হায় হায় হায়, এই 10 জন মিলে নবরত্ন এক মোল্লার সামনে তুলেতে পারলাম না, চোখে গেলাম। আমরা 10 জন 10 ডাক্তারই করছি, রুগী মোল্লা একজন, প্রমাণ দিয়ে দিল যাতে ডাক্তার বেশি রুগী কম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে এই ধরনের যোগ্যতা দিয়ে দেন। কেন? এরা দাঁড়িয়ে দিনের দাওয়াত দাতা, দিনের মোবাল্লিগ, দিন প্রচারের চাইছে। অতএব এরা যাতে সবসময় জয়ী থাকে, এই জন্য যোগ্যতাদেরকে দেন আল্লাহ পাকের আলো। وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَىٰ قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَن نَّشَاءُ। আমি যাদেরকে চাই তাদের মর্যাদা এভাবে বৃদ্ধি করি। যখন জয়ী হয়ে যায় তখন কদর বুঝে আসে, হ্যাঁ রে জব তো আমাদের কল্পনায় ছিল না, উনি যেভাবে জব দিয়ে দিল। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। নিঃসন্দেহে আপনার পালনকর্তা বড় প্রজ্ঞাময়, তিনি বুঝেন কোন সময় কারণ করে কি দেওয়াতে হবে, কিভাবে জবাব দিতে হবে, ওইভাবে তিনি ডালেন, উনি বলেন। আলিম, সবকিছু জানেন। তিনি যখন জানেন আরেকজনকে জানাইতে কোনো সমস্যা, কোনো সমস্যা না, জানলে না জানাইতে সমস্যা। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ। আগে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ বর্গ, ভাই বেরাদর এবং তার পূর্বপুরুষদের মধ্যে আমি কত মানুষকে পয়গম্বর বানাইছি। তার মধ্যে ইসহাক একজন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ। ইসহাকের ছেলে ইয়াকুব, এদেরকে আমি দান করছি ইব্রাহিম আলাইহিস সালামকে। ছেলেও পয়গম্বর, নাতিও পয়গম্বর। কুল্লান হাদাইনা, এদের সকলকে আমি হেদায়েত দিয়েছি এবং আরেকজনকে হেদায়েত করার দায়িত্ব দিয়েছি। এরা দায়িত্ব যথাযথ পালন করে গেছে, এটা বড় নিয়ামত ছিল। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, এবং নূহকেও হেদায়েত দিয়ে পাঠাইছি ইব্রাহিমের আগে। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষ। নূহ আলাইহিস সালামের বংশ থেকেই তো বাকি সব মানুষ। وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি থেকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এদেরকেও পয়গম্বর বানাইছে। ওয়া আইয়ুব, আইয়ুবকেও পয়গম্বর বানাইছে। তবে
অন্য সমস্ত পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের ওরস থেকে, তার বংশ থেকে। আর আইয়ুব আলাইহিস সালাম কোন কোন রাওয়ায়াত অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশের শেষ পয়গম্বর, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার ওরসে মাত্র 2 জন, আর বাকি হাজার হাজার পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম। আর কোন কোন রাওয়ায়াত মোতাবেক শুধু একজনই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই একজনই তো হাজার জনের কাজ দেখায়। একজন জিজ্ঞেস করে, তোর যে বিয়ে হয়েছে, দোল কয়টা বাজাইছে তোর বিয়ে? একটা। হ্যাঁ একটা। আমার বিয়ে 10টা বাজাই। এখন এখন হ্যাঁ দোলটাও। তার মানে তোমার বিয়ে যে 10 দোল বাজাইছে, 10টা একটা করলে আমার একটা সমান হবে না। আমার একটা এত বড় দিন দোলটাও। এখানে এক পয়গম্বরই তো হাজার পয়গম্বরের, লাখ পয়গম্বরের কাজ নিয়ে নিতেন। ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, মূসা হারুন মূসা আলাইহিস সালামের ভাই। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আমি এভাবে মুহসিনদেরকে উত্তম প্রতিদান দান করি। ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে তার ভাই বেরাদর ভাতিজা, তার বংশ থেকে হাজার হাজার পয়গম্বর আমি তাকে দান করি। ইখলাসের সাথে যখন কেউ কাজ করে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ দ্বারা হেদায়েতের কাজ। আর अगर तुम्हें खाई मुसलमान जीततान मिसले इब्राहिम बायद जीततान। বুজুর্গান ঠিক বলেন, যদি মুসলমান হিসেবে জিন্দা থাকতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের মতো থাকো, ওনার মতো ইখলাস। বাইতুল্লাহ শরীফে কোটি কোটি মানুষ হাজার হাজার বছর থেকে তওয়াফ করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, হজ করতে থাকবে। কিসের বর্ণ? কাবারা হার দমটা জালি মাসুদ ইবো ইখলাসাতে ইব্রাহিম বুদ, ইবো ইখলাসাতে ইব্রাহিম বুদ। কাবা সবসময় আল্লাহর তাজাল্লি নাযিল হতে থাকে। ইব্রাহিমের ইখলাসের বলতো ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস। এদেরকে আমি নবী বানাইলাম, কুল্লুম মিনাস সালিহিন। এরা সব নেককার ছিল। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা। ইসমাঈল আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি ছিল। তার কবর হাতিমে কারবায়। তার মা হযরত হাজারা, ওনার কবর হাতিমে কারবায়। কত বড় ভাগ্যবান। জিন্দেগিতে এখানে কখনো গুনাহ সংগঠিত হবে না, ইবাদতই চলতে থাকবে 24 ঘন্টা। এমন জায়গা তাদের কবর। কত রহমত এখানে নাযিল, কত বরকত, কত আনওয়ার এখানে পরিলক্ষিত হয় নাযিল। কত ভাগ্যবান। ওয়া লূতা, লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাতিজা। ওয়া কুল্লান ফাযযালনা আলাল আলামিন। এদেরকে আমি ফজিলত দান করছি, মর্যাদা দান করছি বিশ্ববাসীর উপর। ওয়া মিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াসতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। ইব্রাহিমের পূর্বপুরুষ যেমন নূহ আলাইহিস সালাম, সন্তান সন্ততি ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এরা সব ওনার বংশের পয়গম্বর। ইখওয়ানিহিম সরাসরি বাইকেও পয়গম্বর ছিল না, তবে ওনার ভাতিজা পয়গম্বর ছিল। ওয়াসতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। আমি এদেরকে বাছনি করে হেদায়েত দিয়েছি, যাতে এরা অন্য কেউ সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিতে পারে। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত তিনি যাকে চান তার বান্দাদের থেকে তাকে দান করেন। আর এই আয়াতের এক চোখে এটা হয়, যে হেদায়েত চায় তাকে হেদায়েত দান করেন, যে চায় না হেদায়েতে আসছে তাকে দান করেন না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এরা শিরকের ধারে কাছে যায়নি। যদি এরা শিরক করত তো তাহলে এদের এই ফজিলত, এদের মর্যাদা, এদের গুরুত্ব সব কিছু মাটির সাথে মিশে যেত, কিছুই থাকতো না। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কিতাব দান করতেন, আহকামাত দিতেন, নবুয়ত দান করে এদেরকে মর্যাদাশীল বানাইতেন। ফাইয়াকুর বিহা আউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে সামনের মধ্যে সুবহানাল্লাহ হবে।
প্রশ্ন, আমার মনে হিংসা আর এক ছাত্র ভাইয়ের ভালো লেখাপড়া করুক তা আমার কাছে খারাপ মনে হয়। কারো ভালো দেখতে পারি না। এখন হুজুর এই বিষয়ে কিছু আমল থাকলে বলে দিলে উপকৃত হব। যাকে এইভাবে ভালো দেখতেছেন তার প্রশংসা করবেন খুব বেশি বেশি। তার প্রশংসা খুব বেশি বেশি করলে আপনার অন্তর থেকে তার হিংসা চলে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন, জুমার নামাজের বয়ানে আপনি বললেন একজন পীর 400 বছর পরে ভবিষ্যৎবাণী করেছেন, পরে তা সত্যি পরিণত হয়েছে। প্রশ্ন হল, কোন মানুষ কি ভবিষ্যৎবাণী করতে পারে? মানুষ কি গায়েব জানে? মানুষ গায়েব জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে তখন বলতে পারে। প্রশ্ন, বিছানার উপরে যদি নাপাকি লাগে তাহলে এর উপর নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? যে নামাজ হবে। প্রশ্ন, আমরা কার গোলামি করব, আল্লাহর না রাসূলের? আমরা রাসূলের গোলামি করব। প্রশ্ন, হযরত নিজামউদ্দিন আউলিয়া কি ডাকাত ছিলেন? যে না, উনি ওনার ছেলেবেলায় তালেবে ইলম ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন, ডাকাত ছিলেন না। নুজহাতুল কাওয়াসির একটি কিতাব আছে 8 খণ্ডে, আরবি কিতাব। এই কিতাবে বিস্তারিত আলোচনা আছে। তারিখে দাওয়াত ও আযীমত আরেকটি কিতাব আছে 7 খণ্ডে। এই কিতাবও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তারিখে মাসায়েখে তিস খালিকুর রহমান সাহেবের লেখা এই কিতাবও বিস্তারিত আলোচনা আছে। তিনি ডাকাত ছিলেন না, তিনি তালেবে ইলম ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন। প্রশ্ন, শুনেছি যারা পরপর 4-5টি জুমার নামাজ না পড়ে নাস্তিক হয়ে যায়, কথাটি সত্য কিনা? যে না, সত্য নয়, তবে ফাসেক হয়। প্রশ্ন, দাড়ি ছাড়া কোনো মুসলমানকে সালাম দেয়া যাবে কিনা? দাড়ি কামানো মারাত্মক গুনাহ। যারা দাড়ি কামায় এদেরকে শরীয়তের দিক থেকে ফাসেক বলে, আর শরীয়তে ফাসেককে সালাম দেয়া নিষেধ, তবে ফিতনার ভয় থাকলে দিতে পারে। প্রশ্ন, কাদেরিয়া তরিকা কোনটি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে তরিকা বেরিয়ে এসেছে ওটাকে কাদেরিয়া তরিকা বলে। প্রশ্ন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে একটি নবযান মহাকাশের অভিযানের উদ্দেশ্যে যায়, তখন তার মধ্যে একজন নভোচারী পৃথিবীর পৃষ্ঠ থেকে 240 মাইল উপরে হঠাৎ নিচের দিকে চোখ যায় একজনের। সে দেখে পৃথিবী পৃষ্ঠে তারার মতো 2টি আলো জ্বলছে। তিনি পৃথিবী পৃষ্ঠে তো এইভাবে জ্বলে থাকার কথা, কোনো আলোক শিখা থাকার কথা নয়, তবে এই আলোক রশ্মি দুটি কি? সাথীদের দেখে দেখালেন এবং টেলিস্কোপের সাহায্যে আলো দুটিকে নির্ণয় করার চেষ্টা চালালেন। তা পরিষ্কারভাবে দেখলেন আলো দুইটির কেন্দ্রস্থল পৃথিবীর মক্কা ও মদিনা শহর। মক্কা মদিনা শহর কেন্দ্রস্থল থেকে মহাকাশ মুখী এই আলোক রশ্মি দুইটি বিকিরিত হচ্ছে, বিকশিত হচ্ছে। প্রশ্ন হলো, কোরআন ও হাদিস যে বিষয়ে কিছু জানা আছে কি? মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারা দুইটাই তো নূরের কেন্দ্র, বরং হাদিস শরীফে আরো আলোচনা আছে। আমরা যেরকম জমিন থেকে রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে তারকা দেখি, আকাশের বাসিন্দারা জমিনের দিকে তাকাইলে ওনারাও তারকা দেখেন। তো জমিনের তো তারকা নেই, কোথা থেকে দেখেন? যে সমস্ত জায়গায় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয় ওই সমস্ত জায়গা কালামের নূরের কারণে তারকার মতো জ্বলতে থাকে, এগুলো দেখেন। মক্কায় মুকাররমা সবসময় ইবাদতে হইতে থাকে, মদিনায় মুনাওয়ারা সবসময় রওজা হইতে থাকে। লক্ষ লক্ষ মানুষ তেলাওয়াতের রত থাকে। মক্কা শরীফ যারা গেছেন, মদিনা শরীফ যারা গেছেন, তেলাওয়াত করছে, তো মূল তো হবে এখানে। প্রশ্ন, হাদিস দ্বারা তারাবির নামাজ কত রাকাত প্রমাণিত এবং তা কি কোনো বিশেষ ওজরে অথবা কোনো বিশেষ অসুস্থতার কারণে 4 অথবা 8 অথবা এর কম বেশি বলা যাবে? হাদিস দ্বারা তারাবি 20 টাকা প্রমাণিত। 8 টাকাতের কথা যারা বলে এরা ধোকা দেয়। 8 টাকাতের ব্যাপারে কোনো হাদিস নেই। ওজরের কারণে না পড়লেও তোমার ফরজ নামাজ তো ওজর থাকলে অনেক সময় মাফ হয়, তারাবি 4 মাফ না হবে কেন? প্রশ্ন, তারাবির নামাজ কি 2 রাকাতের স্থানে 4 রাকাতে নিয়ত করা যাবে? 2 রাকাত করে পড়া উত্তম, 4 রাকাত করে পড়লেও হয়ে যাবে। প্রশ্ন, গোসলের আগে যদি ওযু না করা হয় তবে গোসলের ফরজ সমৃদ্ধ ঠিকভাবে আদায় করে গোসল করা হয়,
গোসলের ফরজ সমূহ ঠিকভাবে আদায় করে গোসল করা হয়, তবে কি গোসলের পর নামাজ বা কোরআন পড়তে উযু করার প্রয়োজন আছে? জি না, প্রয়োজন নেই। প্রশ্ন, আমাদের মধ্যে মুখের থুতু বা কফ গিলে ফেললে নামাজের কি কোনো ক্ষতি হবে? জি না, কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, আবুল হাসান আলী নদভী ও আলী মিয়া নদভী এক ব্যক্তি কিনা? জি, একই ব্যক্তি। প্রশ্ন, দাঁতের ব্যথা কমানোর জন্য কেহ যদি দুধ ও দাঁতের মাড়ি মাখন গুল ব্যবহার করে তাহলে কি রোজা নষ্ট হবে? মাকরুহ হবে, রোজা নষ্ট হবে না। প্রশ্ন, আপনার ওযিফা আদায়কালে আযান হলে জবাব দেওয়ার কারণে আমি কিন্তু কোনো কোনো জায়গায় এমন হয় একটি আযান শেষ হতে হতে আর একটি আযান শুরু হয়, এইভাবে হতে থাকে অনেকক্ষণ। সবগুলোরই উত্তর দেওয়া এবং আযানের সময় চুপ থাকা জরুরি? জি না, প্রথম যে আযান শুনবেন ওটার উত্তর দিবেন, এরপরে বাকি ওযিফা আদায় করতে পারবেন। প্রশ্ন, আপনি জিকিরের তালিমে দুরূদ শরীফ সাইয়্যিদানা পড়েন, কিন্তু সবক দেওয়ার সময় বলেছিলেন দুরূদ-ই ইব্রাহিমি পড়তে, যার মধ্যে সাইয়্যিদানা পড়া হয় না। প্রশ্ন হলো, নিজ নিজ ওযিফা আদায় করার সময় কোনভাবে পড়া উচিত? দুরূদ-ই ইব্রাহিমের মধ্যে সাইয়্যিদানা শব্দ হাদিসে নেই, কারণ দুরূদ তো আল্লাহ রাসূল শিখেছেন। তো নিজের নামের আগে নিজে তো আর সাইয়্যিদানা বলতে পারেন না, তাই আমাদের শেখার কিতাবে উল্লেখ আছে সাইয়্যিদানা শব্দ বাড়িয়ে বলা মুস্তাহাব। আমরা হুজুরকে সাইয়্যিদানা মানে আমাদের সরদার, হুজুর নিজে সাইয়্যিদানা বললে আমাদের সরদার কাকে বলবেন? এই জন্য হুজুর তো বলতে পারেননি, আমরা এটা বলতে পারি, তাই সাইয়্যিদানা বলা উত্তম। প্রশ্ন, জিকিরে কোন কোন নিয়ম মেনে চললে বেশি ও দ্রুত তাসির হবে জানালে উপকৃত হব। পরবর্তীতে আমার সাথে দেখা করবেন, জিকিরে মনোযোগ আনতে পরবর্তী দেখা করবেন। প্রশ্ন, কি খেলে রেহান বাড়ে এবং কি খেলে রাগ বাড়ে, কি খেলে রাগ কমে? আর আমি শুনেছি যে দুর্বা ঘাট খেলে নাকি রাগ বাড়ে। ভাই, গাছটা গরু ছাগলে খায়, গাছটার মানুষে খায় না। কি খেলে রাগ বাড়ে, কি খেলে কমে, এটা আমি বলতে পারবো না। প্রশ্ন, আমি বই পড়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছায়া নাকি চাঁদের আলো ও সূর্যের আলো সে পড়তো না, এটা কি ঠিক? যেটা ঠিক নয়, ওনার ছায়া পড়তো। প্রশ্ন, আমার মামা কিছু টাকা জমা রাখতে চায়, সেক্ষেত্রে টাকা জমা রাখার হালাল উপায় কি? নির্ভরযোগ্য আমানতদার কোনো ব্যবসায়ীকে দিলে সে যাতে ব্যবসা করে ওনাকে শরীয়ত সম্মতভাবে লাভ দিতে পারে এবং তার আসল টাকাও বাকি থাকে। প্রশ্ন, মহিলাদের হায়েজের সর্বোচ্চ সময় 10 দিন ও সর্বনিম্ন সময় পবিত্রতার সর্বনিম্ন সময় 15 দিন। এখন আমার প্রশ্ন হলো, মাসিকের সর্বোচ্চ সময় যদি 10 দিন হয় তাহলে পবিত্রতার সর্বনিম্ন 15 দিন কেন? কমপক্ষে 11 দিন হওয়ার কথা, কারণ 19 দিন হওয়ার কথা, কারণ আরবা মানে কমপক্ষে 29 দিন হবে, জানলে উপকৃত হবে। আপনি তো মাসের হিসাব করছেন, এখানে মাসের হিসাব নেই। প্রত্যেক দিনও হায়াগার পবিত্রতা একসাথে হইতে পারে। প্রশ্ন, তাবিজ ব্যবহার করা যাবে কিনা? শর্ত সাপেক্ষে যাবে। একটি শর্ত হইল কুপুরি কালাম হতে পারবে না। 2 নম্বর শর্ত, এমন কথা লেখা থাকতে পারবে না যে কথা বোঝা যায় না। 3 নম্বর শর্ত, নাজায়েজ কাজের জন্য ব্যবহার করতে পারবে না, যেমন অন্য কারো মেয়েকে বশ করার জন্য তাবিজ ব্যবহার না যায়, কিভাবে ক্ষতি পাবে। 4 নম্বর শর্ত, এই আকীদা রাখতে হবে যে তাবিজের করার ক্ষমতা নেই, করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন। ওষুধের যে অবস্থা তাবিজেরও সেই অবস্থা। 4 শর্ত পাওয়া গেলে তাবিজ ব্যবহার যায়। প্রশ্ন, তাবিজ পরিহিত অবস্থায় বাথরুমে যাওয়া যাবে কিনা? অনেকে এটা কুকুরি মনে করে, বাথরুমে যাওয়া যাবে, কুকুরি নয়। প্রশ্ন, আমি আপনার হাতে বয়াত দিয়েছি, আমার অতীতে কিছু কাজা নামাজ আছে, কিন্তু আমার হিসাব নাই, তা কত ওয়াক্ত হবে? এখন আমার করণীয় কি বলে বাধিত করবেন? আপনি খুব চিন্তা ফিকির করে চেষ্টা করবেন কত ওয়াক্ত হইতে পারে, তার থেকে সতর্কতামূলক কিছু বেশি ধরে কাজা আরম্ভ করবেন। প্রশ্ন, ফজরের নামাজ সময় মতো পড়তে না পারায় বেলা উঠে গেলে যদি আদায় করা হয় তবে যেটা কাজা হিসেবে অন্য হবে এবং কি 4 রাকাত করতে হবে না 2 রাকাত জানালেন। সূর্য একেবারে মাথার উপর উঠার আগে আগে যদি পড়েন তো 4 রাকাত পড়বেন,
এরপরে পড়লে 2 রাকাত পড়বেন। সময় চলে গেলে এরপরে পড়লে আদায় হবে, আদা হবে না। প্রশ্ন, একজন মুসলমান ভাই যদি কোনো কারণে কাফের হয়ে যায়, তাহলে সে যদি পুনরায় মুসলমান হয়, তাহলে কি সে আগের আমল ফিরে পাবে? এটা নিয়ে মতানৈক্য আছে, আল্লাহ পাক চাইলে দিতে পারেন। প্রশ্ন, কোনো লোক যদি পশ্চিম দিকে না ফিরে নামাজ পড়ে, তাহলে না নামাজ হবে, এবং আমি যে তাকে পশ্চিম দিকে ফিরিয়ে দিতে পারবো? যে পশ্চিম দিকে ফিরিয়ে দিতে পারবেন। জিজ্ঞাসা করার কেউ না থাকলে তখন সে নিজে চিন্তা ফিকির করে একদিকে ফিরে নামাজ শুরু করছে, বাস্তবে এটা পশ্চিম দিক নয়, তার নামাজ হয়ে যাবে। প্রশ্ন, লাঠি ধরে বদ্ধ করা কি যায়? যে যায়। প্রশ্ন, কেউ আমাকে যদি কোনো টাকা আমানত দেয় এবং সে যদি ওরা তাকে দিয়ে পৌঁছে দিতে বলে এবং আমি সে অবস্থায় রাস্তায় মারা যাই, এখন আমার কি করা চাই? আপনার তো রাস্তায় মারা যেতে বিয়ে করবেন, চিন্তা থাকলে না। প্রশ্ন, হুজুর আমি টাকাগুলো কি করবো? মারা গেছেন, আপনার দায়িত্ব চাই। প্রশ্ন, বইয়ের পৃষ্ঠা এবং কিতাবের পৃষ্ঠা খোলা রাখা অবস্থায় যদি কোথাও দেওয়া হয়, তখন আর পৃষ্ঠে কিতাব শয়তানে পড়ে। শয়তানে পড়ে না, তবে তা আদব পরিপন্থী। প্রশ্ন, নামাজে কোনো ওয়াজিব ছুটে যাওয়ার পর যদি সেজদা সাহু না করে আর এভাবে ওয়াক্ত চলে যায়, তাহলে ওয়াক্তের পর তার উপর নামাজ আদায় করা ওয়াজিব কিনা? ওয়াজিব না, তবে আদায় করে নেওয়া ভালো। প্রশ্ন, আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা থেকে বাড়ি সফর পরিমাণ দূরে অবস্থিত। এখন প্রশ্ন হলো, যখন আমি 7 দিন বা 10 দিন তথা 15 দিনের কম সময়ের জন্য বাড়ি যাই, বাড়ি থেকে মাদ্রাসায় পড়ার জন্য আসি, তখন আসা যাওয়ার পথে যত নামাজ পড়তে হয় তা কি কসর করবো না পুরো আদায় করবো? আপনি কসর করবেন, পুরো আদায় করবেন না। শুনেছি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কোনো কিতাবে লেখা আছে যে কোন নামাজ পড়তে হবে, যে এরকম কোনো কিতাবে লেখা নাই। প্রশ্ন, আমার স্ত্রীকে আমার মা আলিয়া মাদ্রাসায় আমাদের এই গ্রামে শিক্ষকতা করার জন্য ক্রিয়াবিড়ি করে, কিন্তু আমি তা সম্পূর্ণ নিষেধ করেছি। আবার এই মাদ্রাসায় শিক্ষকতা করার প্রয়োজনে বিনিময়ে 1.5 লক্ষ টাকা আমার মা আরেকজনের সাথে চুক্তি করেছে। এখন আমার কি করণীয়? তার ফয়সালা কি? যে না, আপনি শিক্ষকতা করতে দিবেন না, ফেতনা ফাসাদে ভরপুর। শেষপর্যন্ত এক সময় দেখবেন যে এমন অবস্থার সৃষ্টি হবে, নিজের স্ত্রী হারাইবেন। প্রশ্ন, আমার স্ত্রী আমার আপন ছোট বোনের স্বামীর সাথে দেখা বা সরাসরি চলাফেরা বা কথাবার্তা সাক্ষাৎ করে বলতে পারবে কিনা? যে না, পারবে না। প্রশ্ন, কেউ যদি মৃত্যুর সময় কালেমা তৈয়্যিবা পড়তে মৃত্যুবরণ করে, তাহলে বোঝা গেল তা ভালো লক্ষণ এবং ঈমানী লক্ষণ। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণ মৃত্যুর সময় জবানে কি পড়ছিলেন এবং আমাদের নবীর জবানে কি উচ্চারণ ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রফিকুল আলা, যে আমি আমার উপরে রফিক আর বন্ধুর সাথে মিলছি, একথা বলে বিদায় নিতেন। প্রশ্ন, আপনি যে বলেছিলেন যে দোয়ার শেষে কালেমা তৈয়্যিবা পড়ে দোয়া শেষ করলে তা বেদাত হবে, কিতাবে আছে, তবে জানতে চাই কিতাবটি কি বাংলা? যে না, কিতাব তো বাংলা না, কিতাবগুলো উর্দুতে আছে, আরবিতে আছে। প্রশ্ন, জানতে পারে যে ইবনে মাজাহ শরীফের 2য় পৃষ্ঠায় একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেদাত যারা করবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আমলই কবুল হবে না। তবে এই কালিমা তৈয়্যিবা দোয়ার শেষে পড়াও তো বেদাত। যারা পড়বে তাদের কি কোনো আমল হাদিসের বাণী অনুযায়ী কবুল হবে না? তবে জানার বিষয় হলো, মিরপুর মাজারের মিলাদুন নবী উপলক্ষে বান্দা মিয়ার দরবার শরীফের পীর শাহ আতাউল্লাহ বুখারী সাহেব 2বার দোয়া করেছেন, দোয়ার শেষে কালিমা পড়েছেন। তবে উনি কেন পড়েছেন এটা তো ওনাকে জিজ্ঞেস করবেন। আর যে বেদাত করলে তার নামাজ রোজা কিছু কবুল হবে না, ওইটা বেদাত ফিল আকীদা, বিশ্বাসগতভাবে বেদাত করলে কিছু কবুল হবে না। প্রশ্ন, আমার যুগ্ম হলেন আমার আপন চাচি, এখন আমার বউ আমার চাচা অর্থাৎ দুই চাচার সামনে যেতে পারবে? যে পারবে। প্রশ্ন, সবাই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যবস্থা, কথাটা কি সঠিক? আমি দেখিনি কোনো কিতাবে। প্রশ্ন, একা একই কোনো ফরজ নামাজ আদায় করার সময় আযান বা ইকামত দেওয়া লাগে না? না দিলেও নামাজ আদায় হয়ে যাবে? নামাজ আদায় হয়ে যাবে, তবে আযান ইকামত
দেয়া ভালো। প্রশ্ন, আমি আপনার বয়স বেশি, কিন্তু অধিকার আদায় করার সময় বসার যে নিয়ম বলেছিলেন তা একবার বলে উপকৃত হব, পরে জিজ্ঞেস করে নিন। প্রশ্ন, বর্তমান সময় উপযোগিতার হিসাবে ব্যাংকে 6 বছর মেয়াদি না উপার্জন জানাবে দ্বিগুণ সঞ্চয়পত্র করা যাবে কিনা? কিনা যাবে না। বর্তমানে আমরা বিভিন্ন মহলায় কিছু ঘরে ঘরে মহিলাদের তালিমের ব্যবস্থা দেখতে পাই। এটা কতটুকু যুক্তিযুক্ত জানলে উপকৃত হব। মহিলাদের তালিমের কিছু শর্ত সাপেক্ষ আছে, ওইখানে শর্তগুলি পাওয়া যায় কিনা, কিভাবে করে সামনে আসে তারপরে বলা যাবে। মহিলাদের দিনের দাওয়াত দেওয়ার নিয়ম এবং বিধান সম্পর্কে জানালে ভালো হবে, এত অল্প সময়ে জানানো কঠিন। এটা হয়ে গেছে না ভাই? ওই যে আরবি পত্রিকাদের হয় বা পত্রিকা কই তাদের কাছে যে একটু পত্রিকা ভাগ করে দেন, দাম কত এখন? 12 টাকা হয়েছে না? 12 টাকা। কাগজপত্রের সব দাম বাড়ছে ভাই, এই জন্য এখন দাম বেড়ে গেছে। তারপরেও বর্ষকে দিতে হয়। যারা যারা আরবি করতে পারেন দিবেন, যারা করতে পারেন না কিনে নিয়ে যারা পারে ওদেরকে হাজিয়ে দিবেন, অনেক সব হবে ইনশাআল্লাহ। দাম 12 টাকা। প্রশ্ন, তালাক সংক্রান্ত দুটি বিস্তারিত প্রশ্ন। তালাকের প্রশ্ন মুখে দেওয়া যায় না, লিখিত লাগে। শুধু কোনো ব্যাপারে যদি মশার রক্ত লাগে তাহলে সে কাপড় কি নাপাক হবে? জি না, নাপাক হবে না। প্রশ্ন, ভাত খাওয়া অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে কি? যাবে। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে সে অবস্থায় কি তাকে সালাম দেওয়া যাবে? না দেওয়া চাই। প্রশ্ন, পুরুষের জন্য কোন কোন রঙের পোশাক পরা মাকরুহ? কুসুমে রঙের পোশাক পরা মাকরুহ। প্রশ্ন, প্যান্ট ব্যবহার করলে সুন্নত আদায় কি? সুন্নত আদায় কিছু ভাই বুঝি না, প্যান্ট ব্যবহার জায়েজ আছে। প্রশ্ন, কাহারও যদি যোগ্য জমি অথবা গাছ থাকে তার উপর হজ এবং সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে কিনা? জমিনের উৎপাদন এবং গাছের উৎপাদন দিয়ে সংসার চলে, উদ্বৃত্ত কিছু থাকে না, তাহলে এগুলোর কারণে হজ ওয়াজিব হবে না। আর যদি আপনার যে পরিমাণ আয় আছে সে আয় দিয়ে সংসার চলে, কোনো সমস্যা নেই, জমিন গাছ এগুলো উদ্বৃত্ত, তো তাহলে এর উপর হজ ফরজ হবে, সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে। স্বর্ণ রূপা দিয়ে দাম বানালে তার উপর যাকাত ওয়াজিব হবে কিনা? এটা এখন মনে নেই। প্রশ্ন, বন্ধকি বস্তুর যাকাত কে দিবে? মালিক না যার কাছে বন্ধক রাখা হয়েছে? মালিক দিবে। প্রশ্ন, আপনি সেদিন থানভী রহমতুল্লাহ আলাইহির বড় বড় খলিফাদের কথা আলোচনা করেছেন, কিন্তু খাজা আজিজুল হাসান মুজিবুর রহমতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেননি। দয়া করে এর রহস্য বলে বলেন। কোনো রহস্য নেই, তার দরকার হয় তার কথা বলবো। খোলাফা তো অনেক আছে, সবার কথা কি আলোচনা করা যায় এক মসজিদে? প্রশ্ন, অন্তরে সবসময় আল্লাহর স্মরণ কিভাবে রাখা যায়? ইচ্ছা করে স্মরণ রাখা যায়। প্রশ্ন, তাড়াহুড়া করার অভ্যাস কিভাবে ত্যাগ করা যায়? আস্তে আস্তে চললে তাড়াহুড়ো অভ্যাস ত্যাগ হয়। প্রশ্ন, নামাজ যখন ফতর হয়েছে তখন আদায় করা হয়নি, এখন যদি সে নামাজ কাজা করে নিতে চাই তবে কি কসর নামাজের নিয়ম অনুযায়ী করবো? যে কসরের নিয়ম অনুযায়ী করবেন, স্বাভাবিকভাবে সম্পূর্ণ নামাজ আদায় করবো, জানে বুঝতে করবেন যে না সম্পূর্ণ করবেন না, তখন অবস্থা নামাজ কাজা হইলে 2 রাকাতে আদায় করতে হবে। প্রশ্ন, মুরাকাবা বা তাসবিহ পড়া অবস্থায় বা কোনো জিকির করা অবস্থায় তন্দ্রা এসে বসা অবস্থায় সামনের দিকে ঝুঁকে পড়ার উপক্রম বলে কি ওযু ভেঙে যায়? নামাজের শুরুতে বসে ওযু ভাঙবে না। প্রশ্ন, তাবলীগ করে এখন ব্যক্তি সুন্নত, নফল বা ফরজ নামাজে এমন ভাবে খানা, রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ পড়ে তাতে পাশের লোকের মুখ দিয়ে কোনো কিছু আসতে চায় না, মানে অসুবিধা হয়। একা একই নামাজে বা ফরজ নামাজে জোরে জোরে এমনি ভাবে পড়া ইসলাম সম্মত কিনা? এটা তো তাবলীগের দোষ না, এটা ওনার অভ্যাস। এত জোরে করতে না যে আরেকজনের সমস্যা হয়। প্রশ্ন, যদি কারো নামে গান করলে শুধু তার নামেরই নিয়ত করতে হবে? গান করলে তার নামেরও নিয়ত করতে হবে নাকি অন্যভাবে নিয়ত করলেই হবে? যেমন রাস্তায় চলার পথে ফকির মিসকিনদের যদি দান করা হয়, যার নামে দান করবো শুধু কি তার নামেই কি উল্লেখ করলেই হবে? তার নামে দান করা যে আল্লাহর রাস্তায় দান করবেন? প্রশ্ন, শিক্ষা নিয়ে যদি কোনো MLM ব্যবস্থায় শিক্ষা নিয়ে MLM ব্যবস্থা করা হয় তাহলে কি সেই শিক্ষায় শরীয়ত সম্মত কি বৈধ হবে?